পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। সবার জীবন সমানভাবে চলে না। চড়াই উতরাইয়ের পথে চলতে গিয়ে অনেককেই ক্ষতবিক্ষত হতে হয়। পরিবারের কাছ থেকে সঠিক শিক্ষা আর পোষণ না পাওয়ার ফলে অনেকের জীবনই ছন্নছাড়া হয়ে ওঠে। ঈশ্বরের দেওয়া মূল্যবান জীবনটাই অনেকের কাছে তখন মূল্যহীন হয়ে ওঠে। আবার অনেকে চেষ্টা করেন নিজের ভুলকে শুধরে নিয়ে অমৃতের পথে যাওয়ার জন্য। 25-26 বছরের একটি মেয়ে জীবন সংগ্রামে পরাজিত হয়ে আচার্যদেবের কাছে এসে প্রার্থনা করলেন। সে একটি ছেলেকে ভালোবাসত, কিন্তু সেই ছেলেটি এখন তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। এটা সে মন থেকে কিছুতেই মেনে নিতে পারছে না। আচার্যদেব সব শুনে সেই মেয়েটিকে বললেন, এটা তো তোর জীবনের পক্ষে আশীর্বাদ, ছেলেটার জীবনের পক্ষেও আশীর্বাদ। সব সময় ঠাকুরের কথা ভাববি, ছেলেটার কথা ভাববি না। মেয়েটি বলে তার পরিবার তাকে আর বাড়িতে রাখতে চাইছে না, বিয়ে দিতে চাইছে। আচার্যদেব বললেন, বাড়িতে বলবি আমার এখন বিয়ে করার মতো অবস্থা নেই। তারপর একটু থেমে আবার মেয়েটিকে বললেন, আসলে তুই 6 বছর ধরে বাড়ির লোককে জ্বালিয়েছিস। তুই চিনি হয়ে যা তো মা, দুধে মিশে যাবি, তোর চাহিদা থাকবে। তা না করে তুই লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো হয়ে যাচ্ছিস। চিনি ছাড়া দুধ কেউ খেতে চায় না, সেইভাবে বাড়ির লোককে বলতে হবে। তারপর মেয়েটিকে বললেন, একটু হাসতে দেখি মা। মেয়েটির মুখে কোনো রকম হাসির অভিব্যক্তি দেখা গেল না। তখন তিনি তাকে বললেন, তাহলে তুই একটু কাঁদতো দেখি। দুহাতে মুখ চেপে হু হু করে কেঁদে উঠল। সেই মুহূর্তে পরিবেশ স্তব্ধ হয়ে গেল। তারপর আচার্যদেব বললেন, দেখলি তোর মনটা একটু হালকা হলো। মেয়েটি জানায়, 6 বছর ধরে এত দূর এগিয়েছি, এখন সে কিভাবে পিছবে। আচার্যদেব তাকে বললেন, দেখ, এগোনো পিছনো কিছু না। পৃথিবীতে জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখা যায় সেখানে দুটো জিনিস আছে, টাইম আর স্পেস। আচার্যদেব বিভিন্নভাবে মেয়েটিকে জীবন আর এই ভৌতিক পরিবেশ সম্পর্কে নানান অমেয় উপদেশ দিতে লাগলেন। তিনি বললেন, তুই যদি মনে করিস দূর কোন ছেলে কে কার, আমি আমার জীবনের, আমি আমার ঠাকুরের, তখন দেখবি তোর জীবনটা অনেকটা এগিয়ে গেছে। ছেড়ে দে ওকে ওর মতো। তুই বলবি, তুই যেখানেই থাকিস ভালো থাক, তোর জন্য আমার আশীর্বাদ রইল। এই রকম করে ভাব। তুই যখনই এরকম করে ভাববি, দেখবি যে তোর মনটা বড় হয়ে গেছে। তুই ওকে একদম ক্ষমা করে দে, ক্ষমতাশীল হয়ে ওঠ। মনে মনে ভাববি, আমি তোর দ্বারা আর আহত হই না, অভিভূত হই না। এতটা সময় আমার কাছে আর নেই। আমার সময় আছে যাতে আমি ঠাকুরকে নিয়ে পাগল পাড়া হতে পারি। আমি অসীমের অধিকারী। এটা যেদিন তুই ভাবতে পারবি, সেদিন তুই বিশ্বাস করবি ভেতর থেকে, সেদিন তোর মধ্য দিয়েই তিনি প্রকাশিত হবেন। এটাই নিয়ম।
জ্ঞান আর প্রেম মানব জীবনের দুটি বিশেষ গুণ। যদিও প্রেমের কাছে জ্ঞানও অনেক সময় হার মানে। গুরুর সাথে যুক্ত না থাকলে সব কিছুই অবিদ্যা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের কথা জ্ঞান দিয়ে বলা যায় না, প্রেম থাকলে তবেই বলা যায়। আর প্রেমের কথা শুনবে না এমন প্রাণ পৃথিবীতে নেই। ভগবান বা আরাধ্য দেবতাকে দৈনন্দিন জীবনচর্যায় বাস্তব কর্মের মধ্য দিয়ে উপলব্ধি করবার অযুত সম্ভাবনা প্রত্যেকের মধ্যেই আছে। এই সত্যের আলোকে নিজের অন্তরকে আলোকিত করার উপাদান প্রত্যেকের মধ্যেই থাকে। মানুষ ইচ্ছা করলেই নিজের জীবনকে ঈশ্বর, ইষ্ট বা তার কল্যাণকামী শ্রেয় কারো সাথে নিজেকে যুক্ত করে রাখতে পারে। তার এই বিপুল বিশাল সৃষ্টি আমরা প্রত্যেকেই এক একটি বিশেষ একক। শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমাদের জীবন চলা, প্রিয় পরমকে উদ্দেশ্য করে জীবনের চলা শুরু হয়। তবুও আমরা নিজের অজান্তে প্রবৃত্তির গোলকধাঁধায় দিকভ্রান্ত হয়ে দুর্বিষহ অবস্থার সম্মুখীন হতে হয়। তখন জীবনে এগিয়ে চলাটা আর সম্ভব হয়ে ওঠে না। তখন প্রয়োজন হয় এমন একজন দরদি মানুষের, যার সান্নিধ্যে সহযোগিতা এবং হৃদয়ের স্পর্শ পুনরায় জীবনকে গতিশীল করে তোলে। তখন জীবন সার্থকতা পায় এক অনাবিল প্রগতিমুখর উজ্জ্বল জীবনের সংস্পর্শে। তিনি ম্যাজিকের মতো সব দুঃখ ব্যথা ও সমস্যা মিটিয়ে দেন। তার যুক্তিপূর্ণ বিশ্লেষণী কথার মধ্যে রয়েছে গভীর ইষ্টপ্রেম এবং সঠিক জীবন চলার অমৃত পথ নির্দেশনা, যাতে আত্মজীবনে ফিরে আসে স্বস্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।